যে উদ্দেশ্য নিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল সেই উদ্দেশ্য আজও বাস্তবায়ন হয় নাই। আজও মানুষ না খেয়ে রাস্তায় পড়ে থাকে। আজও চাঁদাবাজি বন্ধ হয় নাই এদেশ থেকে। আজও জুলুম নির্যাতন বন্ধ হয় নাই। আজও মানুষ সত্যিকারের স্বাধীনতা অর্জন করতে পারে নাই। 54 বছর আমরা 3টি দলকে দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিকে দেখেছি, কিন্তু জামায়াত ইসলামের শাসন আমরা দেখি নাই। জামায়াত ইসলামী চায় ওরকম একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, যে রাষ্ট্রে কোনো চাঁদাবাজ থাকবে না, যে রাষ্ট্রে কোনো দুর্নীতি থাকবে না, যে রাষ্ট্রে কোনো চুরি চামারি থাকবে না, এরকম একটি রাষ্ট্রের স্বপ্ন দেখি আমরা। তাই তো জামায়াত ইসলামী 1941 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের প্রতিটি প্রান্তরে তিলে তিলে তার কর্মী বাহিনী গঠন করে যাচ্ছে। আমাদের কর্মী বাহিনীতে কোনো চাঁদাবাজি নাই, আমাদের কর্মী বাহিনীতে কোনো অসৎ লোক আপনারা পাবেন না, কোনো দুর্নীতিবাজ আপনারা পাবেন না। বাংলাদেশ জামায়াত ইসলামী সেটার প্রমাণ দিয়েছে। ইতিপূর্বে আমাদের 2 জন মন্ত্রী ছিল, তাদের নামে 4 আনা পয়সারও কোনো দুর্নীতি পাওয়া যায় নাই। বাংলাদেশ জামায়াত ইসলামের হাতে এই দেশ নিরাপদ, এই জাতি নিরাপদ, এটা প্রমাণিত হয়ে গেছে। তাই সবাই চাচ্ছে এবার জামায়াত ইসলামীকে আমরা দেখব, জামায়াত ইসলামের শাসন আমরা দেখতে চাই। বাংলাদেশের সম্পদের অভাব নাই। এই বাংলাদেশের মাটি হলো দস্তরখানা। এখানে মাটিতে হাত দেবেন, ধান পাবেন, গম পাবেন, ভুট্টা পাবেন। পানিতে হাত দেবেন, বিভিন্ন রকমারি মাছ পাবেন। গাছে হাত দেবেন, বিভিন্ন রকমের ফল পাবেন। সুতরাং এই বাংলাদেশের মাটি হলো একটা দস্তরখানা। এখানে সম্পদের অভাব নাই, এখানে অভাব হলো ভালো মানুষের, এখানে অভাব হলো ভালো নেতৃত্বের। আজকে আমাদের দেশ যারা শাসন করেছে আমরা তাদের দেখেছি, তারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, বিদেশে তারা বেগম পাড়া তৈরি করেছে। এই দেশকে তারা শাসন করেছে, এই দেশে তারা একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। শেষ পর্যন্ত এই দেশের তৌহিদি জনতা, ছাত্র সমাজ 17 বছরের মাথায় সেই চোর, সেই স্বৈরাচারদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। সুতরাং এখন আমরা চাই এমন একটি রাষ্ট্র, যে রাষ্ট্রে প্রতিটি মানুষ তার সঠিক অধিকার পাবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদ থাকবে না। এদেশে সংখ্যালঘু নামে কোনো নাম থাকবে না। প্রতিটা মানুষ বাংলাদেশী, প্রতিটা মানুষ বাঙালি হিসেবে এই দেশে বসবাস